এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সকলে দেখতে পাচ্ছেন যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা থেকে কিছু ভ্যাকান্সি আউট হয়েছে। কী ভ্যাকান্সি আছে আমরা দেখে নেব। এই ফর্মটা ফিল আপ করতে হলে আপনাদেরকে ফিল আপ করতে হবে গুগল ফর্মের মাধ্যমে। সেখানে পেমেন্ট ফর্মটা ফিল আপ করতে হবে অবশ্যই 28/6/2024 মানে এই মাসের 28 তারিখ অবধি। সেখানে অনলাইন পেমেন্ট করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। কত টাকা পেমেন্ট করতে হবে? 1200 টাকা করতে হবে, ঠিক আছে, পেমেন্ট করতে হবে। আর তাছাড়া টোটাল ডিটেলস এখানে লিখিত আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু পজ করে করে দেখে নেবেন কোনটাতে কী ডিগ্রি লাগবে। ক্যাম্পাস ডাইরেক্টরের জন্য ক্যাম্পাস ডাইরেক্টর, তার বয়স হতে হবে 63 বছরের মধ্যে। আর কী লাগবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন পজ করে করে, ঠিক আছে। ডেপুটি রেজিস্ট্রারের জন্য কি লাগবে এখানে বর্ণিত আছে, এখানে আপনারা দেখে নেবেন। প্রফেসর ডাইরেকশন, কটি পোস্ট আছে? একটি পোস্ট। তারপর কত হতে হবে বয়স? 63 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপরে প্রফেসর আছে, কটা পোস্ট আছে? একটা পোস্ট আছে। দেখে নিতে হবে কত বয়স আছে, কোয়ালিফিকেশান কী চাই এখানে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তাছাড়া আরও পোস্ট আছে অ্যাসোসিয়েট প্রফেসর ডাইরেকশন, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং, ঠিক আছে। তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর সিনেমেটোগ্রাফি একটা পোস্ট আছে। তারপর আছে অ্যাসোসিয়েট প্রফেসর এডিটিং, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজাইন, ঠিক আছে। এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, একটু পজ করে করে দেখে নেন। অ্যাসোসিয়েট প্রফেসর পিএফটি, ঠিক আছে। তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং, ঠিক আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাইরেকশন, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ক্রিন প্লে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানিমেশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থিয়েটার আর্টস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর্ট ডাইরেকশন, সিনিয়র টেকনিক্যাল অফিসার মেনটেন্স, ঠিক আছে। কটা পোস্ট আছে? একটা। এখানে বেতনের দেওয়া আছে কত, মানে 37 বছর অবধি। কোয়ালিফিকেশান দেওয়া আছে, এখানে আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, সকল ডিটেলস দেখে নেবেন। সিনিয়র পারচেজ অফিসার হচ্ছে একটা পোস্ট, তারপর সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটা পোস্ট, তারপরে আছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার একটা পোস্ট, ক্যামেরাম্যান একটা পোস্ট, প্রোডাকশন ম্যানেজার একটা পোস্ট, সিস্টেম ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি একটা পোস্ট, পারচেজ অফিসার একটা পোস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটা পোস্ট, তারপরে আছে অ্যাকাউন্টেন্ট অফিসার একটা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার একটা পোস্ট, সেলফ সুপারভাইজার একটা পোস্ট, সিনিয়র প্রজেকশনিস্ট একটা পোস্ট, ক্যামেরাম্যান স্টিল ফটোগ্রাফি একটা পোস্ট, এডিটর একটা পোস্ট, সাউন্ড রেকর্ডিস্ট একটা পোস্ট, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স একটা পোস্ট, সুপারিনটেন্ডেন্ট 3টে পোস্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট একটা পোস্ট, যে প্রজেকশনিস্ট একটা পোস্ট, চিফ ইলেকট্রিশিয়ান একটা পোস্ট, আপার ডিভিশন ক্লার্ক 4টে পোস্ট। এখানে কী আছে? আপার ডিভিশন ক্লার্কের 4টে পোস্ট আছে। কত বেতন, কত বয়সের মধ্যে হতে হবে, এগুলো সমস্ত কিছু, কী কোয়ালিফিকেশান থাকতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলস আছে। সকলে পজ করে করে একটু দেখে নেবেন, আমি স্ক্রল করে করে দেখে যাচ্ছি। লোয়ার ডিভিশন ক্লার্ক 3টে পোস্ট, ঠিক আছে। তারপর কত বছর বয়স অবধি? 27 বছরের মধ্যে হতে হবে। এগুলো সমস্ত ডিটেলস বর্ণিত আছে, এখানে একটু দেখে নেবেন, ঠিক আছে। লাইট বয় আছে 2টো পোস্ট, ক্যামেরা অ্যাটেন্ডেন্ট 2টো পোস্ট, মিডিয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট 2টো পোস্ট, গ্রিপ অ্যাটেন্ডেন্ট 2টো পোস্ট আছে, মিডিয়া অফিসার পার্ট টাইম, এটা হচ্ছে পার্ট টাইম, মিডিয়া অফিসার পার্ট টাইম, ঠিক আছে। এতক্ষণ যতগুলো ছিল সবকটাই পার্মানেন্ট, এবার মিডিয়া এটাতে হচ্ছে মিডিয়া অফিসার পার্ট টাইম, ঠিক আছে। এই হলো টোটাল পোস্টের সংখ্যা, ঠিক আছে। একটু ডিটেলসে দেখে নেবেন পজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি হচ্ছে এই যে নোটিফিকেশানটা আছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে লিঙ্কে গিয়ে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে এটা সংগ্রহ করে নেবেন। আর ডিটেলসে আমি একটু বলে দিচ্ছি, যেটা আমি হাইলাইট করেছি সেখানে গিয়ে আমি বলে দিচ্ছি কী আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফিস নেবে 1500 টাকা। আর গুগল মিটের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে লিঙ্কে বলা আছে, সেখানে লিঙ্কটা আপনারা একটু দেখে নেবেন। কত তারিখের মধ্যে করতে হবে? 28 তারিখের মধ্যে করতে হবে। আর সমস্ত কোয়ালিফিকেশানগুলো এখানে দেওয়া আছে, ওইখানেও ডিটেলসে লেখা আছে। আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন একটু ডিটেল নোটিফিকেশানটা একটু পড়ে নেবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে সমস্ত পোস্টের কথা বর্ণিত আছে। ক্যাম্পাস ডাইরেক্টর একটা পোস্ট, ডেপুটি রেজিস্ট্রার একটা, প্রফেসর ডাইরেকশন প্রফেসর একটা, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এখানে টোটাল পোস্টের কথা উল্লেখ আছে, কত বয়স লাগবে, এজ লিমিট এই পাশে এজ লিমিট আছে, এখানে কোন পোস্টের জন্য কটা পোস্ট আছে, আর এখানে পোস্টের নেম লেখা আছে, ঠিক আছে। এটা একটু দেখে নেবেন।
ধন্যবাদ, তাহলে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।